কই গো, এতটা বেলা হয়ে গেল, তুমি এখনো উঠছো না, শুয়ে আছো? এতটা বেলা হয়ে গেল, এখনো শুয়ে আছো? উঠো, চা খাবো বললে নাও চা। বেরোবে কখন? কটা বাজে? 5টা বেজে গেল। আরে বাবা, 5:30। ও 5:30 হয়ে গেল। চা খেয়ে নাও। না, তুমি আমার চশমাটা একটু দাও। ও বেরোবো কিছুক্ষণ পরে। 4-5 দাও, তোমার আঁচলটা দিয়ে তো চশমাটা মুছে। চলে যাবে, মনটা খুব খারাপ করছে, কখন আবার আসবে? এই তো ভালো লাগছে না। 4 দিনের তো ব্যাপার। হ্যাঁ, তাহলে বলবো বাজারটা কিছু নেই, বেরিয়েছে, একটু পরেই হয়তো আসবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যে কাজে করে নিতে। তোমার যা গোছ কাজ করার আমি গুছিয়ে বারান্দায় রেখে দিয়েছি। ঠিক আছে, যাওয়ার আগে কি বলো? যাওয়ার আগে জানোই তো আমি তোমার কাছে কি চাই। সাবধানে যেও, ঠিক আছে? শরীরের যত্ন নিও। আমার একদিনও ছেড়ে থাকতে ইচ্ছা করে না। না, চাটা আগে খাতো। ঠিক আছে, হয়ে গেছে, আর একটু আছে। এটাকে এখান থেকে একটু সরিয়ে দাও। চাটা কেমন হয়েছে বললে না? তোমার হাতে চা খারাপ হবে কেন? খারাপ হয় না বুঝি? শুনো, চাটা খাও, খেয়ে টেটাকে সরিয়ে দাও। চুলটাকে একটু নাড়ি। আবার কতদিন আমি থাকবো না বলো তো? চুলটা নাড়তে পারবো না। দাঁড়াও, সরিয়ে দিচ্ছি। বল। তোমার জন্য কি নিয়ে আসবো বলো? আমার জন্য কিচ্ছু আনতে হবে না, তুমি ঠিকঠাকভাবে বাড়ি ফিরে যাবো, তাহলেই হবে। কিচ্ছু না, কিছু লাগবে না। আচ্ছা না, তোমার লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও আগে। না, বসলাম। এসো, কতদিন থাকবো না, একটু চুলটা করতে দাও। তোমাকে ছেড়ে না আমারও খুব মন খারাপ করবে, একদমই ভালো লাগবে না। বেশি লেট করো না, ঠিক আছে? চলে এসো। আমার ফ্লাইটের টিকিট যাওয়ার যখন, আবার আসার যখন, এর আগে পরে তো আর কিছু করা যাবে না। আমার তো মিটিং, একদম হোটেল বুক করা আছে, সব কোম্পানির লোকেরা আসবে, আমার তো সব বুক। 4 দিন ওখানে আমাকে থাকতে হবে, 4 দিনের প্রোগ্রাম। চুলটা নিয়ে আমি খুব সুন্দর, আমি যাবো এই চুলটারই কথাটাই খেয়ে। তাই? তাহলে ব্যাগে করে একটা চুল নিয়ে যেও সঙ্গে। সে নিয়ে যাবো।
তোমার চুলের স্মেলটা একটু ভালো, খুব ভালো লাগে। তাই বুঝি। একদিন চুলে হাত না দিলে আমারও ভালো লাগে না, বুঝেছো? নিজের শরীরের যত্ন নেবে, নিজের চুলের যত্ন নেবে। দাদা থাকলো মানে মানে তোমার ভাসুর থাকলো, ভাসুরের খেয়াল রাখবে, ঠিক আছে? কারণ তো বিয়ে শাদিটা করলো না, সেই কেন যে করে নি কি জানি, একা একা এইভাবে জীবন কাটে। আর এখন কি কলেজ লাইফ থেকেই দেখছি ও কেমন একটু উঠিয়ে গেল। এখন তো বয়স হয়ে মা গেছে। বাবা চেষ্টা করেছিল, আমিও কম বেশি চেষ্টা করেছিল না, ও তার বিয়ে সংসারের দিকে গেল না। লাস্টে তো আমাকে একদিন বলেছিল, আমি যতদিন বাঁচবো তুই কি আমাকে রাখবি, না রাখবি তো বল, আমি বৃদ্ধাশ্রমে যাবো। আমি বললাম না না তুই থেকে যা। বাড়িতেও তো একটা লোকের দরকার আছে না, এই তুমি থাকছো না, আমাকে দেখে রাখে গার্ড করে, এটাই বা কি করে। অবশ্যই। তাহলে তাহলে আমি এইদিকে ঘুরবো না বাবা। বলো বলো। আচ্ছা ঠিক আছে, যাও, আসো, ঘুরে আসো। তাহলে আমি আসছি। ঠিক আছে, খেয়াল রেখো, সাবধানে থেকো, খাওয়া দাওয়া করবে, ফোন করবে। ঠিক আছে। সাড়ে 7টায় বেজে গেল, ড্রাইভারকে বলা আছে অবশ্যই 7:45 আসবে। আর ওঠো ওঠো, আর লেট করো না, যাও যাও না, আর যাও বলতে নাই, আসো। ওই তো ড্রাইভার আসবে তখন, ভালো লাগছে না তোমাকে ছিল। ড্রাইভার এসে ডাকবে। ঠিক আছে, ওঠো। আমি সব প্যাক করে দিয়েছি বাইরে। 10টায় ফ্লাইট আমার, কিন্তু যেতে টাইম লাগবে, আগে থেকে যাওয়াটাই ভালো। চেকিং ফেকিং আছে অনেক। তাহলে কোথায় কি হয় না হয় আগে থেকে বেরোনো। চলো 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 উঠি। তাহলে আমি চললাম। হ্যাঁ, ভালো লাগে না, চলে গেল, কখন আবার আসবে কি জানে, কদিন হবে আসতে, একা একা সময়টাই কাটবে না। বাড়িতে আর কেউ নেই, একাই থাকি, ভাসুরটা তো নিজের মতো থাকে, ভালো লাগছে। ধুর। কে? আমি বৌমা, আমি। দাদা, হ্যাঁ আসুন। রতন চলে গেছে? হ্যাঁ, রতন বেরোলো। আমার আসতে একটু দেরি হয়ে গেল। দিয়ে ও কখন কখন গেল? এক্ষুনি? এই এক্ষুনি গেল, বসুন। ও খাওয়া দাওয়া করে গেছে না মানে এয়ারপোর্টে খেয়ে নেবে? ও বললো এয়ারপোর্টেই খেয়ে নেবো। আসুন বসুন। হ্যাঁ, ওর ফ্লাইটটা শুনেছিলাম 10টায়। হ্যাঁ, 10টায়, বসুন। ভালো লাগে। ওই একটু মন্দিরে গেছিলাম, দিয়ে ওখানে একটু লেট হয়ে গেল, রাস্তা জ্যাম। শরীর ঠিক আছে তো? হ্যাঁ। তুমি কি করছো? আমি একটু শুয়ে আছি, আপনার ভাই গেল তাই ভালো লাগছে না। দিয়ে বসুন বসুন। বসি। বসবো? হ্যাঁ, বসুন। ও একটু বসি তাহলে। একটু বসি।
শুয়ে আছি, বৌমাকে দেখে প্রাণটা জুড়িয়ে যায়। বৌমাকে যত দেখি আমার প্রাণটা হা হা করে। সত্যি সত্যি এই বৌমাটা খাসা দেখতে। বৌমাকে যতই দেখি আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সত্যি এই রকম যদি একটা বউ পেতাম তাহলে চোখ সত্যি টানা টানা চোখ, চুল ঠিক যেন সেই রকম, দেখতেও সেম। যদি এই রকম হতো খুব ভালো হতো। বৌমা সত্যি খুব ভালো, খুব ভালো। যাই হোক, আমার ভাইটা ভালোই আছে বৌমাকে পেয়ে। বৌমার চুলগুলো সত্যি কি সুন্দর, খুব ইচ্ছা করে চুলগুলো নাড়তে, কিন্তু কি বলবো কি একবার যে বৌমা তোমার চুলগুলো, না থাক, বলবো না। দাদা কি ভাবছে আমার দিকে তাকিয়ে? কিছু তো একটা ভাবছে, ঠিক বুঝতে পারছে না। মতলব খারাপ তো মনে হচ্ছে, যেভাবে তাকাচ্ছে আমার দিকে, যেভাবে দেখছে। ও আবার বাইরে চলে গেল, মাঝে মধ্যেই এইভাবে দেখে আমাকে। কি যে দেখে কি জানি। একা থাকে, হয়তো বিয়ে করেনি, তাই হয়তো নজর খারাপ, খারাপ মন্তব্য নিয়ে তাকাচ্ছে আমার দিকে। যাই হোক, দেখা যাবে, কি বুঝতে পারছি না এখন। এইসব মানুষগুলো না এরকমই হয়, যখন কম বয়স থাকে তখন 5টা মেয়েদেরকে নাচাই, এর পিছনে ওর পিছনে ঘুরে ঘুরে সময়টাকে নষ্ট করে দেয়। দিয়ে এখন বুড়ো হয়ে গেছে, ভাইয়ের বউ দেখতে সুন্দরী তো, তাই এখন মনে হয় আর অন্যদিকে নজর না গিয়ে ভাইয়ের বউয়ের দিকেই নজর যাচ্ছে। কীভাবে তাকাচ্ছে, ধর বুড়োটা না আমার মনে হচ্ছে রস বেঁধেছে। এইভাবে কেউ তাকায়? দেখি কতক্ষণ তাকিয়ে থাকে, আমিও দেখবো আজকে কতক্ষণ তাকিয়ে থাকে।